রল ভাইয়া বেন্না কালে দেখলাম মুরা আনলি, কারণটা কি? বাড়তে কি কোনো অতীত মতি চাইবে নাকি? আরে বেটা কেউ যাইবে না, আজকে কোরিয়ান হানি চিকেন বানাবো, এই বেন মুরা আনছি। কোরিয়ান হানি চিকেন? আরে বেটা তাড়াতাড়ি লয়, এখন যদি না বানাও খামু কোন সময়? কোরিয়ান হানি চিকেন বানানোর পান্নে আম্মু সব ময় মশলা গুজগাছ করে দেছে। রল ভাই এখন কি করবি? আর মুরার গোশত ম্যারিনেট করতে হবে। রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ি, নুন। এখন মশলার লাগে মুরার গোস্ত এক লগে ভালো মতো মাখতে হইবে। মশলার দিয়ে মুরার গোস্ত মাখা হয়ে গেছে, এখন আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হইবে। মুরার গোস্ত আধা ঘন্টার মতো রেস্টে রাখা হয়ে গেছে, এখন এই মুরার গোস্তের মধ্যে দিয়ে দিব ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ি, বেকিং সোডা, সব শেষে দিতে আছি ডিম। এখন সবকিছু এক লগে ভালো মতো মাখতে হইবে। সব ময় মশলার লাগে মুরার গোস্ত মাখা হয়ে গেছে, এখন অল্প অল্প পানি দিয়ে মাখতে হইবে। মুরার গোশত মাখা হয়ে গেছে, এখন মুরার গোশত ভাজতে হবে। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। রল ভাই এখন লাড়াচাড়া দে। মুরার গোস্ত 7-8 মিনিট ভাজা হয়ে গেছে, এখন উড়াই থুমো। এই হইছে দ্বিতীয় খোলা। মুরার গোস্ত ভাজা হয়ে গেছে, এখন 10 মিনিট রেস্টে রাখতে হইবে। এই ফায়ে একটা স্পেশাল সস বানাই হেলাই। আচ্ছা বানা রল ভাই। স্পেশাল সস বানানোর পান্নে প্রথমে দিতে আসি টমেটো সস, সয়া সস, ভিনেগার, নানিগোবারের গাছ কাটা মধু, মরিচের গুঁড়ি, চিনি, সব শেষে পানি দিয়া মেয়াইতে হইবে। স্পেশাল সস বানাই না হয়ে গেছে। এখন ভাজতে থাকা মুরার গোস্তটি আবার ভাজমু। মুরার গোস্ত আরো 3-4 মিনিট ভাজা হয়ে গেছে, এখন উড়াই থমো। সব মুরার গোস্ত ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিতে আসি সয়াবিন তেল, কুচাইনা রসুন ভাজা হয়ে গেছে, এখন সস দিয়ে দিব। সস 2 মিনিটের মতো কষাইনা হয়ে গেছে, এখন কড়াইটা উপরে থমো। এখন এই কষাইনা গরম সসের মধ্যে ভাজা মুরার গোস্ত দিয়ে দেবো। এখন সব লাইটের সাইডে একলগে মেয়াইতে হইবে। চুলার আগুন নিবাইয়া হেপরে চুলার উপরে কড়াইটা আনা হয়েছে, দেখছেন কালারটা পুরো একের সিনাইতেছে। সস আর মুরার গোস্ত একলগে মাখা হয়ে গেছে, এখন এর মধ্যে দিমু সাদা ভাজা তিল। কোরিয়ান হানি চিকেন কলম রেডি, এখন হয়েছে পরিবেশন করার পালা। কোরিয়ান হানি চিকেন আজকে দেখে তো মনে হইতেছে খাইতে অনেক মজাই হইবে। বিসমিল্লাহ। রল ভাইয়া ভিতরটা পুরো একটা জুসি। মজা করে খা বেটা। অস্থির অস্থির। আমি খেলে ভাবতেছি এইখানে আমরা আগে কে খাইলাম না। বেটা এক্সের জাল জাল দেখে জাল মিষ্টি মজা লাগতেছে বেশি বেটা। জাল টক মিষ্টি সেই মজা। তুই ওডুম খাইতে থাক, মুই সব লই। বেটা সব নিয়ে এক পিস দিয়ে যা। না বেটা।